আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমি গত ক্লাসে তোমাদের করিয়েছিলাম স্পেশালি ইউজ অফ ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেস। এটি তোমাদের কোর্সের নং 3-তে আসবে। আমি কয়েকটি যে নিয়ম তোমাদের ভিন্নভাবে দেখিয়েছি, অর্থাৎ খুবই সম্পূর্ণ ব্যতিক্রমীভাবে দেখিয়েছি। আজকে আমরা চলে যাব বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে। আমি কয়েকটা বোর্ড কোশ্চেন করার পরে তোমরা আশা করি এইখানে 5-এর কখনো 4 হবে না। তুমি দেখতে থাকো। ওকে, আমরা ঢাকা বোর্ড 2019 প্র্যাকটিস করব। আমি তোমাদের গত ডেটে যে নিয়মগুলি দিয়েছিলাম দুটি ক্লাসে, অবশ্যই দেখে আসো, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। তোমরা এখানে ফুল মার্কস পাবা, কোনো সন্দেহ নাই। কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ সুইটেবল ফ্রেশ ওয়ার্ড গিভেন ইন দ্য বক্স। অর্থাৎ এই বক্সের ভিতরে 12টা ফ্রেশ দেওয়া আছে, এখান থেকে নিয়ে তোমাকে এই 10টা বাক্য সম্পূর্ণ করতে হবে। খুবই ইফেক্টিভ হবে নিয়মগুলো। তোমরা যারা দেখো না, আবার বলতেছি, দেখে আসো, তাহলে আর সমস্যা নাই। আর যদি না দেখো তাহলে তা এক্সারসাইজ বুঝবা না, তোমরা বই পড়ে বুঝতে হবে। বইতে এরকমভাবে করা নাই, সম্পূর্ণ ব্যতিক্রমীভাবে। আগে আমরা দেখব উড ইউ মাইন্ড কোথায় বসে। আমাদের মনে আছে কিনা জানি না, আমি জাস্ট চলো আমরা বক্সের শব্দগুলো দেখে আসি। প্রথমে আছে উড ইউ মাইন্ড, এরপর আছে অ্যাসিভ, দেয়ার, would rather, as soon as, unless, was born, what does look like, it is high time, have to। আমাদের কি মাথায় আছে যে কোথায় কোনটি বসবে? উড ইউ মাইন্ড কোথায় বসে? আমি বলছিলাম উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি থাকে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকে। অ্যাজ ইফ অ্যাজ দো কোথায় বসে? অ্যাজ ইফ অ্যাজ দো শূন্যস্থানের পরে ভার্ব টু বা অয়ের বসে। দেয়ার বাক্যের শুরুতে বসে, উড রেদার বরং ভালো অর্থে বসে, এরপর অবশ্যই দেন থাকবে। অ্যাজ সুন অ্যাজ দুটি বাক্যাংশ পাস্ট টেন্সে, যে কোনো একটা বাক্যাংশের শুরুতে শূন্যস্থান থাকবে। আনলেসও দুটি বাক্যাংশ থাকবে, এবং যে একটি বাক্য দ্বারা আর একটি বাক্যের শর্ত বোঝাবে। ওয়াজ ব্রন কোথায় বসে? ওয়াজ ব্রন শূন্যস্থানের পরে স্থান বা সময় থাকলে। হোয়াট ডাজ লুক লাইক বাক্যে দুটি শূন্যস্থান থাকলে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটি কোথায় বসে? শূন্যস্থানের পরে এটি ভার্ব টু থাকলে। এরপরে হ্যাভ টু বর্তমানে উচিত বা আছে এরকম বোঝাতে হ্যাভ টু বসে। চলো আমরা এখন দেখে আসি। প্রথমে আছে এ নম্বর, ইয়োর এনিমিজ আর লুকিং ফর ইউ। তোমার শত্রুরা কী করতেছে? তোমাকে খুঁজতেছে। ই লিভ দ্য প্লেস। খেয়াল করো, এই শূন্যস্থানে কি আছে? শূন্যস্থানের পরে আছে লিফট। লিভ এর পাস্ট ফর্ম লিফট, তার মানে কি শূন্যস্থানের পরে ভার্ব টু। তাহলে কি হতে পারে এখানে? এখানে হবে ইট ইজ হাই টাইম। আমরা নিয়মটা কি জানি? নিয়মটা জানি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে ভার্ব টু থাকে। অর্থাৎ শূন্যস্থানের পরে যদি সাবজেক্ট তারপরে ভার্ব টু থাকে, ওই শূন্যস্থানে কি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম বসে। আশা করি ক্লিয়ার। অল্প কয়েকটা নিয়ম, একেবারেই ইজি। এখানে 5 একেবারেই 100। এরপর দেখো, ইট ইজ রেইনিং হ্যাভিলি। অর্থাৎ কি এখন প্রচুর বৃষ্টি হইতেছে। ক্লোজিং দ্য উইন্ডোজ। খেয়াল করো, এই জায়গায় কিন্তু ফুল স্টপ ছিল। হ্যাঁ, আমি যদি দেখাই, দেখো এই যে ফুল স্টপ। হ্যাঁ, এই যে কিন্তু ফুল স্টপ। তাহলে নতুন বাক্যটি এখান থেকে শুরু হয়েছে, ড্যাশ ক্লোজিং দ্য উইন্ডো। দেখতে পাচ্ছো? ড্যাশ ক্লোজিং দ্য উইন্ডো, এবং লাস্টে কি আছে? প্রশ্নবোধক চিহ্ন আছে। অর্থাৎ কি শূন্যস্থানের শুরুতে, বাক্যের শুরুতে শূন্যস্থান এবং শেষে কি? প্রশ্নবোধক চিহ্ন। বাক্যের শুরুতে শূন্যস্থান, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে ওই শূন্যস্থানে কি বসবে? উড ইউ মাইন্ড বসবে। হ্যাঁ, এর অর্থটা আমরা একটু দেখে আসি কি আসে। ইট ইজ রেইনিং হ্যাভিলি, প্রচুর বৃষ্টি হচ্ছে। উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো, কিছু না মনে করলে দরজাটি বন্ধ করতে পারো। অর্থাৎ ভদ্রতা সূচক ক্ষেত্রে আমরা উড ইউ মাইন্ডটা ব্যবহার করব। আবার বলছি, উড ইউ মাইন্ড কোথায় বসে? বাক্যের শুরুতে শূন্যস্থান, শেষে প্রশ্নবোধক চিহ্ন। ক্লিয়ার। নাম্বার সি, রিফাত অফেন বিহেভস। রিফাত মাঝে মাঝে এমন আচরণ করে। হি ওয়ার প্রিন্স। আচ্ছা, খেয়াল করো, এই যে হলো শূন্যস্থান। এই শূন্যস্থানের পরে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে কি আছে? ওয়ার। তাহলে আমরা কি জানি? অ্যাসিভ অ্যাজ দো কোথায় বসে? অ্যাসিভ অ্যাজ দো হলো শূন্যস্থানের পরে সাবজেক্ট, তারপরে ওয়ার বা ভার্ব টু। ওয়ার একটা ভার্ব টু, অ্যামিজারের পাস্ট ফর্ম ওয়ার। অতএব শূন্যস্থানের পরে সাবজেক্ট, তারপরে ওয়ার বা ভার্ব টু থাকলে শূন্যস্থানে কি বসে? অ্যাসিভ বা অ্যাজ দো বসে। হি বিকামস ভেরি ডিফিকাল্ট ফর মি টু টলারেট হিম। আচ্ছা, ক্লিয়ার। এরপরে ডি নম্বর, হুমায়ুন আহমেদ ওয়াজ টিচার, অথর, ড্রামাটিস্ট অ্যান্ড ফিল্ম মেকার।
এইটুকুর ভিতরে কিন্তু আমরা কোনো শূন্যস্থান পাইনি, তার মানে এইটুকুর ভিতরে আমার কোনো কাজ নেই। মূলত শুরু হয়েছে কি হি ড্যাশ অন 13 নভেম্বর 1948। এইখানে খেয়াল করো শূন্যস্থানের পরে কি সময় বা স্থান, এখানে কি দেওয়া আছে সময় বা স্থান, শূন্যস্থানের পরে সময়, এই যে সময় দেওয়া আছে, এখানে যদি স্থানও থাকতো তাও কি বসতো ওয়াজ বরণ। কই আমাদের ওয়াজ বরণ, এইখান থেকে ওয়াজ বরণ। এরপরে দেখো ই নম্বর, আবারও বলতেছি যারা নিয়মগুলো দেখো না, এই ভিডিওর তুমি আই কার্ডে বা ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো, বা এই প্লে লিস্টেই তুমি উপরের ভিডিওগুলো থেকে দেখে নাও, এই প্লে লিস্টেই এই নিয়মগুলো রয়েছে। শুধু এটা নাও, সমস্ত আর্টিকেলের সমস্ত প্রিপোজিশন সহ যত রাইটমা ভার্ব সহ যত নিয়ম আছে তোমাদের আমি সব কমপ্লিট করব। আচ্ছা, ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট। ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড, এই যেখানে একটা বাক্যের এই যে একটা অংশ এবং এই যে আর একটা অংশ, তাহলে কি দুটো বাক্য অংশ। আর আমরা জানি কি দুটো বাক্য অংশে অ্যাজ সুন অ্যাজ অথবা আনলেস এরকম কিছু শব্দ আছে আমাদের। তাহলে এখানে একটা দ্বারা একটা শর্ত বোঝাচ্ছে, খেয়াল করো। ইউ ওয়ার্ক হার্ড, আমি যদি এইটুক বাদ দিই শূন্যস্থানটুক, অর্থ কি আসে ইউ ওয়ার্ক হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। কেমন হয়ে গেল না কথাটা? তাহলে আমাদের জিনিসটা হয় কি আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট। তার মানে আনলেসের ইংরেজি কি আমরা জানি, আনলেস কই, আনলেসের বাংলা কি, আনলেস অর্থ যদি না। তাহলে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট। আশা করি ক্লিয়ার। এরপর দেখি এক নম্বর, আই রিজাইন মাই জব, আই শূন্যস্থান রিজাইন মাই জব দেন টলারেট ইনজাস্টিস, আমি অন্যায় অবিচার সহ্য করার থেকে বরং কি আমি চাকরি রিজাইন দেবো, মানে আমার চাকরি রিজাইন দেওয়া ভালো। এ বাক্যটা কী বসাবো আমরা, শূন্যস্থান, এই যে হলো শূন্যস্থান, হ্যাঁ, এই শূন্যস্থানের পরে এইখানে দেখো দেন আছে। তাহলে আমরা একটা নিয়ম জানি, শূন্যস্থানের পরে যদি দেন থাকে কোথাও, ওই বাক্যে কী বসে উড রেদার, উড রেদারের বাংলা কি বরং ভালো। তাহলে শূন্যস্থানের পরে কি বসে, শূন্যস্থানের পরে যদি দেন থাকে ওই শূন্যস্থানে কি বসে উড রেদার, উড রেদার মানে বরং ভালো, মানে আমি অন্য অবিচার সহ্য করার থেকে বরং চাকরিটা রিজাইন দেওয়া আমার পক্ষে ভালো। আই হ্যাভ দ্য মরাল কেয়ার টু রাইজ মাই ভয়েস এগেনস্ট ইনজাস্টিস, মানে আমার একটা কি নৈতিক একটা সাহস বা অনুপ্রেরণা, টু রেইজ মাই ভয়েস আমার কণ্ঠ আওয়াজ করা, এগেনস্ট ইনজাস্টিস অন্যের বিরুদ্ধে। আচ্ছা, জি নম্বর দেখো, সন বাবা মানে পুত্র বলতেছে ড্যাশ এ স্যাটেলাইট ড্যাশ লাস্ট প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, এই বাক্যটা খেয়াল করো, এই বাক্যটা আমরা কয়টা শূন্যস্থান পাইছি, এই যে একটা শূন্যস্থান, এই যে একটা শূন্যস্থান, আর এই উপরের বক্সের ভিতরে আমার দুইটা শব্দ মিলে একটা বক্সের ভিতরে আছে হট ডাস লুক লাইক বা হটস লাইক। এটা কোথায় বসে, বাক্যে যদি দুটো শূন্যস্থান থাকে, এই যে একটা শূন্যস্থান, এই যে একটা শূন্যস্থান, তাহলে আমি কি দেবো, সন হট ডাস, এরপরে স্যাটেলাইট লুক লাইকস ফাদার, মানে পুত্র বলতেছে স্যাটেলাইট কেমন বাবা, এবার ফাদার কি বলতেছে, আই হ্যাভ হার্ড অফ ইট বাট নেভার গট এ চান্স টু সি ইট, মানে বলছে কি আমি এটা শুনেছি কিন্তু কখনো দেখার সুযোগ হয়নি। আচ্ছা, এরপরে দেখো 8 নম্বর, উই ইনফর্ম দ্য পুলিশ, উই ইনফর্ম আমরা ইনফর্ম করেছিলাম, আমরা জানিয়েছিলাম পুলিশকে, ড্যাশ দ্য ড্যাশ দ্য ইনসিডেন্ট টুক প্লেস। আচ্ছা, এখানে খেয়াল করো, এই যে একটা বাক্য অংশ, এই যে একটা বাক্য অংশ, দুটো বাক্য অংশই পাস্ট টেন্সে, এই যে ইনফর্মের পাস্ট ফর্ম ইনফর্মড, আর ইনসিডেন্টের পাস্ট ফর্ম দ্য ইনসিডেন্ট তো নাউন, এই যে টেকের পাস্ট ফর্ম কি টুক। তাহলে দুটো বাক্য অংশ আমার কি পাস্ট টেন্স, দুটো বাক্য অংশ পাস্ট টেন্সে থাকলে এবং বাক্যের শুরুতে শূন্যস্থান থাকলে, যে কোনো বাক্য অংশ শুরুতে শূন্যস্থান থাকলে অ্যাজ সুন অ্যাজ বসে। অ্যাজ সুন অ্যাজের বাংলা কি যেই মাত্র সেই মাত্র, সাথে সাথে। তাহলে অ্যাজ সুন অ্যাজ কোথায় বসে, আমি আবার বলছি, দুটি বাক্য অংশের পাস্ট টেন্স এবং যে কোনো একটা বাক্য অংশের শুরুতে শূন্যস্থান। আশা করি ক্লিয়ার। আই নম্বর, আওয়ার সোসাইটি ইজ ফুল অফ ব্যাড পারসন, আমাদের সমাজটা কি ব্যাড পারসন, খারাপ লোকজনে পরিপূর্ণ। উই রিমেইন আওয়ার অফ দেম, আমাদের তাদের সম্পর্কে কী থাকতে হবে, সচেতন থাকতে হবে। এখন এটা বর্তমানে উচিত না আগে উচিত ছিল, এখন কথা বলছে, কারণ কি দেখে বুঝবো, এ দেখো যে প্রেজেন্ট টেন্স, হ্যাঁ, তার মানে কি আমার উই রিমেইন আমাদের থাকতে হবে, অ্যাওয়ার অফ দেম তাদের সম্পর্কে সচেতন থাকতে হবে।
এখন এইখানে কি হবে, হ্যাভ টু। কেন হ্যাভ টু হবে, বর্তমান কালে আছে বা উচিত অর্থে আমরা হ্যাভ টু বসাবো। আচ্ছা, লাস্টেরটা যে নম্বর, ড্যাশ ইজ এ হিউ অ্যান্ড ক্রাই অন দ্য রোড, সামথিং মাস্ট হ্যাভ হ্যাপেন্ড। বলছে কি একটা হিউ অ্যান্ড ক্রাই মানে কি বলতে পারো, রেড অ্যাডামস, শোরগোল। হ্যাঁ, মানে বলছে কি রোডে অনেক শোরগোল। সামথিং মাস্ট হ্যাভ হ্যাপেন্ড, কিছু একটা অবশ্যই ঘটেছে। এইখানে কি হবে, একেবারে ইজি, আমরা জানি একেবারে বাক্যের শুরুতে দেয়ার আর ইট। ওকে, তাহলে এখানে কি আছে, দেয়ার। তাহলে এখানে কি হবে, দেয়ার ইজ এ হিউ অ্যান্ড কি অন দ্য রোড, সামথিং মাস্ট হ্যাভ হ্যাপেন্ড। আশা করি বুঝতে পেরেছো। আমি তোমাদের এইভাবে কয়েকটি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করাবো। তোমরা যারা নিয়মগুলো দেখে আসো নাই, যদি মনে করো যে না আমার নিয়মগুলো দেখা দরকার, তাহলে দেখে আসো। কারণ অনেক টাকা খরচ করে অনেক জায়গায় কোচিং প্রাইভেট পড়ো, ব্যতিক্রম ধর্মীয় নিয়মগুলো কোথাও পাও নাই, পাওয়াও না। শুধু এই টপিক্সে না, প্রত্যেকটা গ্রামার টপিক্সে আমি এরকম ব্যতিক্রমভাবেই করাবো। আর যদি এগুলো পেতে চাও, চ্যানেলের সাথে থাকতে হবে, পেজের সাথে থাকতে হবে। যদি মন চায় ফলো সাবস্ক্রাইব করো, না হলে দরকার নেই। ধন্যবাদ।